আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসনিমাইজ লাইফস্টাইল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ বানাইমু মূলা শাক ভাজি। অনেকে কয় মূলা শাক গন্ধ করে, আমার মতন ওলান ফাপ দিয়ে পানি ফালাইয়া রান্ধলে দেখবার নেই একবারও গন্ধ করে না। খাইতে শাকটা আসলে যে মজা হয়। তো ক্ষেত থেকে তুললা শাক আইনা পরিষ্কার করে দইয়া ফুল লইলাম, লোয়ারিত নিলাম, একটা লোয়ারিত লইলাম, লইয়া পানি 1 কাপ দিছি, দিয়া বালাই ঠিকে ফাপ মানে সিদ্ধ করলিমু শাকটারে। সিদ্ধ করার পরে পানি চিপিয়া ফেলাইছি, চিপিয়া সব পানি ফেলাই দিলাম, শাকটাকে ফেলাইয়া মাছ টুরা নিচ্ছি, নিয়া তেলও বাজছি। এরপরেও তেলের মাঝে লাইলাম শুকনা মরিচ ভাজছি, শুকনা মরিচ লাল হরে ভাজার পরে দিলাম পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়া মশলাটারে কষাই নিলাম বালাই ঠিকে। একটু ভাজা ভাজা করে নিলে মশলাটারে একটু ভাজা ভাজা করলাম, করার পরে দিলাইলাম পরিমাণ মতো একটু লবণ দিছি, যতটুকু শাকও লাগে লবণ দিলাম। লবণ দিয়ে একটু লাড়ালাড়ি করার পরে দিচ্ছি শাকটা দিয়ে আরও একটু লাড়াচাড়া করলাম। আর দুপুর টাইমে আমার মতন খেয়ে গরম ভাতর লগে শাক খাইতে পছন্দ করো। দুপুর টাইমে আসলে শাক খাইতে যে ভাল লাগে, আর শীতের সময় একটু ভালোও লাগে শাকটা। এরপরে মাছ গোছা বাইসা রাখছিলাম, মাছ যখন দিলাইছি, দেওয়ার পরে আর একটু হত সময় লাড়া উড়া দিমু, দিয়া একটু বাজার লাগে একটু পানি ঠান্ত থইমু। আর দুপুর টাইমে আসলে শাকটা খাইতে যে ভাল লাগে। আর আমার মতন রান্দা দেখবা এরকম রানলে আর শাকও গন্ধ করতো না। মূলা শাক খাইতে যে মজা। আর যে খাইছেন তো যারা যারা খাই না তারা ওরকম ট্রাই করে দেখবা, আসলে দুপুর টাইমে যে ভাল লাগে তা সকল পালা থাক।